আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার জন্য স্পেশালি বিসিএস হেলথ ক্যাডার এবং বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, এই দুটি ক্যাডারের জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন কিংবা এই দুটি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পেতে চাচ্ছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। আপনারা ইতোমধ্যে প্রথম আলো পত্রিকার মতো একটি জাতীয় শীর্ষ দৈনিক পত্রিকার ভাষ্য মতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটা স্টেটমেন্ট থেকে একটা তথ্য জানতে পেরেছেন যে 48 বিসিএসটা এটি বিসিএস হেলথ ক্যাডারের জন্য এবং 49 বিসিএসটা বিসিএস স্পেশাল ক্যাডার, বিসিএস স্পেশাল ক্যাডার এবং এটি বিসিএস এডুকেশন ক্যাডারের জন্য হওয়ার কথা বা এটি হবে। এবং ইতোমধ্যে আমরা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক একটি গেজেট নোটিফিকেশনও পেয়ে গেছি, যেখানে স্পেশাল বিসিএসের সাবজেক্ট ভিত্তিক কিংবা পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের প্যাটার্ন কিংবা লিখিত মৌখিক পরীক্ষার নম্বর কেমন হবে সেখানে ডিটেল বলা আছে। সেগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা একটু দেখব যে 49 বিসিএসটা, এই বিসিএসটা বিসিএস হেলথ ক্যাডারের জন্য হচ্ছে, আর 49 বিসিএস যেটা অর্থাৎ 48 বিসিএস যেটা সেটা বিসিএস হেলথ ক্যাডার, আর 49 বিসিএস যেটা সেটা বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে 49 বিসিএসটা। এখন এই বিসিএস এর কার্যক্রম আপনাকে কিভাবে নিতে হবে বা কিভাবে পড়তে হবে। প্রথমত হেলথ ক্যাডারে দুটা পরীক্ষা হবে, একটা হচ্ছে রিটেন এমসিকিউ পদ্ধতিতে, একটা হচ্ছে ওরাল পদ্ধতিতে ভাইবা। লিখিত পদ্ধতিতে 100 নম্বরের জেনারেল পার্ট আর 100 নম্বরের হচ্ছে সাবজেক্টিভ, এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি হবে। তো বিশেষ করে এই সাবজেক্টিভ এবং জেনারেল পার্ট এটাকে ভালো করার জন্য আপনাকে এই যে বিসিএস হেলথ ক্যাডারের সর্বশেষ পরীক্ষা হয়েছে 39 বিসিএস এবং 42 বিসিএস, এই দুইটা বিসিএস এর বিগত পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে। এরপরে আপনাকে এই লিখিত পরীক্ষার 5 নম্বর এটা পিএসসি নির্ধারণ করবে, বাট ভাইবার 5 নম্বর কিন্তু 50% পাস নম্বর পেতে হবে ভাইবা পাস করার জন্য। তো যেহেতু আমি ভাইবা পড়াই, দীর্ঘদিন যাবত আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি 29 বিসিএস থেকে, অনলাইনে পড়াচ্ছি 14 বিসিএস থেকে, প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে আমার কাছে ভাইবা পড়ে। সেহেতু ভাইবাতে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে, অ্যানালাইটিক্যাল, ক্রিটিক্যাল, ডিসকাশন বেসড এবং ইনফরমেটিভ, সে প্রশ্নগুলো আপনার জেনারেল পার্ট থেকে করতে পারে, সাবজেক্ট থেকেও করতে পারে। একই সাথে বিসিএস এডুকেশন ক্যাডারের ক্ষেত্রে ঠিক তাই। 200 নম্বরে যদি লিখিত পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে, সেই 200 নম্বরের পরীক্ষাটা টোটালটাই জেনারেল পার্ট হিসেবে আসতে পারে, অথবা 200 নম্বরের মধ্যে 100 জেনারেল পার্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এরপরে 100 নম্বর হচ্ছে সাবজেক্টিভ। এখানেও কিন্তু লিখিত পরীক্ষার 5 নম্বর অনির্ধারিত, বা ভাইবাটা কিন্তু নির্ধারিত, সেটা 50% নম্বর পাস করতে হবে, 50% নম্বর পেতে হবে। এখন এই যে স্পেশাল এডুকেশন যেটা স্পেশাল বিসিএস বা এডুকেশন ক্যাডারের জন্য সর্বশেষ পরীক্ষা হচ্ছে 26তম বিসিএস, 26 বিসিএস এর প্রশ্নগুলো যদি আপনি রিসার্চ করেন তাহলে মোটামুটি ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে। প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনি অবগত হবেন, বর্তমানে সিলেবাসের কোন কোন জায়গায় চেঞ্জ হতে পারে, বিশেষ করে বাংলাদেশি অ্যাফেয়ার্সের কোন অংশটুকু বাদ যাবে, সরকার পরিবর্তন যেহেতু বাংলাদেশে হয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই যে স্পেশাল বিসিএস যেটা এডুকেশন ক্যাডার, যেটি 49 বিসিএস হতে পারে, আর 48 বিসিএস যেটা হেলথ ক্যাডারের জন্য, এখানে কিন্তু আমি ভাইবার জন্য যে 100 নম্বর সেখানে 50 নম্বর 5 নম্বর, আমি কিন্তু এখানে আপনাকে সাজেশন দিব ভাইবার জন্য দুটো অংশ আপনাকে থাকবে, একটা জেনারেল পার্ট থেকে আপনাকে প্রশ্ন করবে, একটা সাবজেক্ট থেকে প্রশ্ন করবে। জেনারেল পার্ট থেকে বলতে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক আন্তর্জাতিক, সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব, অ্যানালাইটিক্যাল প্রশ্ন করতে পারি, ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করতে পারি, ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করতে পারি। যেমন আপনাকে প্রশ্ন করতে পারে, বলেন তো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কী অবস্থা, স্পেশাল হেলথ ক্যাডারের জন্য। সেম প্রশ্ন, বলেন তো বাংলাদেশের শিক্ষা খাতে কী অবস্থা, বাংলাদেশের স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলো কী কী, বাংলাদেশের শিক্ষা খাতের চ্যালেঞ্জগুলো কী কী। আপনি এখানে আসলে পারে স্বাস্থ্য খাতের এবং শিক্ষা খাতের চ্যালেঞ্জগুলো কিভাবে ফেস করবেন, আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সম্পর্কে, কমিউনিটি ক্লিনিক সম্পর্কে, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে। তারপরে আপনাকে আমরা কেন সুপারিশ করব, কেন নিয়োগ দেব, দুটো ক্যাডারের প্রশ্ন হতে পারে ভাইবাতে। আপনি কি মনে করেন যে আপনার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে তা শিক্ষা ক্যাডার কিংবা স্বাস্থ্য ক্যাডারের জন্য যথেষ্ট? আপনার মধ্যে কী কী কোয়ালিটি আছে একজন আদর্শ ডক্টর হওয়ার, একজন আদর্শ শিক্ষক হওয়ার? ইদানিং সময়ের মধ্যে
যে ভাইবাগুলো হচ্ছে ইদানিং সময়ে বা ইদানিং কালে, এখান থেকে ভাইবাতে এই টাইপের প্রশ্নগুলোই করা হচ্ছে। তারপরে এর বাইরেও আপনাকে যেতে পারে রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে, ফিলিস্তিন ইসরায়েল নিয়ে, বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব কিছু নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এমনকি আমাদের সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো দিয়েছে, সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে, সেটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। আপনি ভেবেন না, যেমন আমার 42nd BCS এর স্টুডেন্ট আমি ভাইবা পড়িয়েছি, এরপরে এই যে 44th BCS এর টেকনিক্যাল ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার স্টুডেন্ট আমি ভাইবা পড়িয়েছি। তাহলে তার মধ্যে অনেকে ডক্টর আছে, তার মধ্যে অনেকে এগ্রিকালচার থেকে পড়াশোনা করেছে, অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের রয়েছে, তাদের কিন্তু জেনারেল পার্ট থেকেও প্রশ্নগুলো করা হচ্ছে। কাজেই স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডার দুটো স্পেশাল BCS, 48 BCS স্বাস্থ্য, 49 শিক্ষা, মোটামুটি সম্ভাবনা বেশি এটার আমি কম্বাইন কোর্স, লিখিত প্লাস ভাইবা, এই কোর্সটি আমি শুরু করেছি 48তম স্বাস্থ্য এবং 49তম শিক্ষা। যদি কেউ এই কোর্সটি আমার কাছে করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন 01712282980, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর এই রিলেটেড প্রচুর ভিডিও আমার এই যে ইউটিউব চ্যানেল মিলনস BCS কেয়ার এখানে আছে। সর্বোপরি একটা উপদেশ থাকবে আপনাদের জন্য, যারা স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষা দিবেন তারা 39তম এবং 42তম এই দুইটা BCS এর প্রশ্নগুলো দেখেন, প্রশ্নের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করেন। আর যারা স্বাস্থ্য ক্যাডারে বা শিক্ষা ক্যাডারের পরীক্ষা দিবেন, সর্বশেষ 26তম BCS এর প্রশ্নগুলো একটু দেখেন। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্ন দেখেন যে কেমন টাইপের প্রশ্নটি আসছে। এই প্রশ্ন যে আবার রিপিট হবে তা কিন্তু না, কিন্তু একটা আইডিয়া পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভাইবাতে কেমন টাইপের প্রশ্ন করা হচ্ছে, আগে কেমন টাইপের প্রশ্ন করা হতো, আর এখন কারা প্রশ্ন করছে, যে কারা এখন ক্ষমতা আছে, কোন সরকারের ক্ষমতা আছে, কারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জানতে হবে। যেহেতু ভাইবাতে পাস নম্বর 50%, আপনি লিখিত পরীক্ষায় 200 নম্বরের মধ্যে 200 পেয়েও ভাইবাতে 49 পেলে আপনি ভাইবাতে ফেল, তার মানে টোটাল প্রক্রিয়া থেকে আপনি বাদ গেলেন। কাজে আপনাকে সতর্ক থাকতে হবে, আর আপনাকেই চাকরি পেতে হবে, আপনাকেই পড়তে হবে, আপনার সাবজেক্ট সম্পর্কে আপনাকেই পড়তে হবে। একটু ভালো করে ধারণা নেবেন সাবজেক্ট সম্পর্কে। এটা আপনাকে মৌখিক পরীক্ষাও প্রশ্ন করতে পারে, লিখিত পরীক্ষা তো থাকবেই, বিশেষ করে হেলথ ক্যাডারের জন্য। আর এডুকেশন ক্যাডারের জন্য সেটা ভিন্ন কথা। তো বর্তমানে আমার হেলথ ক্যাডার এবং এডুকেশন ক্যাডার এই দুটা ক্যাডারের কম্বাইন করছে, লিখিত এবং ভাইবা কম্বাইন করছে, অ্যাডমিশন চলছে। কেউ যদি যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর সর্বোপরি একটা কথা বলি, সেটা হলো যে যেহেতু একটি স্পেশাল BCS, সময় কিন্তু পাবেন না, অল্প সময়ের মধ্যে এটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। কাজে আজকে থেকে আপনি শুরু করেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।